আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 19 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা আমাদের সিএসএস লিঙ্ক নিয়ে দেখেছিলাম এবং আজকে আমাদের সিএসএস লিস্ট। অ্যাকচুয়ালি সিএসএস লিস্ট হচ্ছে আমাদের এই HTML যে লিস্টগুলো আমরা দেখেছিলাম যে ইউএল, এলআই, ওএল, এই একই জিনিসগুলোকে আমরা এখানে সিএসএস দিয়ে শুধু কি করতে পারি, আমরা ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি। তো আমরা জানি ইউএল, এলআই, ওএল এগুলো কী জিনিস এবং কীভাবে কাজ করে এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি এই HTML ভিডিওতে আমরা এগুলো দেখিয়েছি। আপনারা যদি HTML ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আমাদের HTML ভিডিওগুলো দেখে আসবেন। আচ্ছা, এখন এখানে ইউএলটার মানে কি? ইউএল এর মানে হচ্ছে আনঅর্ডারেড লিস্ট, আর ওএল এর মানে হচ্ছে অর্ডারেড লিস্ট। এখানে আনঅর্ডারেড লিস্ট বলতে বোঝানো হয়েছে যে আমাদের এই লিস্টটা কোন টাইপের কাজে ব্যবহার হয়। তো আনঅর্ডারেড লিস্ট আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের একটা বুলেটের মতো একটা এটা ডিফল্টভাবে কিন্তু থাকে, চিহ্ন দেওয়া থাকে, এবং অর্ডারেড লিস্ট যেটা সেটাকে আমরা সংখ্যা অথবা নাম্বার বা এই ধরনের কিছু একটা দিয়ে চিহ্ন করা দেন। যেমন এখানে দেখেন, এখানে এটাতে আমাদের একটা কী আছে, গোল একটা আইকন দেওয়া আছে, এবং এটাতে আমাদের চার কোণাতে একটা আইকন দেওয়া আছে, এবং এখানে নাম্বার 1 2 3 4 দেওয়া আছে। এখানে আমাদের কী দেওয়া আছে, এটা আমাদের এটাকে কি বলে। তো এরকম প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা সিস্টেমে কিন্তু আমরা করতে পারি। তো এইটাতে আবার আমরা কি করতে পারি, সিএসএস দিয়ে আমরা আমাদের এই যেমন এখানে 1 2 3 4 ভাবে দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে ডট ডট ডট। তো এইগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখানে দেখেন বলছে যে ডিফারেন্ট লিস্ট আইটেম মার্কার্স। তো এখানে আমাদের এইগুলোকে মার্কার্স বলে। তো আমরা এখানে লিস্ট স্টাইল টাইপ দিয়ে আমরা এই মার্কার্স চেঞ্জ করতে পারি। যেমন দেখেন ইউএল লিস্ট স্টাইল মার্কআপ সার্কেল, এবং ইউএল লিস্ট স্টাইল মার্কআপ স্কোয়ার, এবং এখানে প্রত্যেকটার জন্য কি আছে অ্যালফাবেটিক, তারপরে অ্যালফা দেওয়া আছে, তারপরে আবার রোমান দেওয়া আছে। তো এইগুলাই হচ্ছে আমাদের কি অ্যাকচুয়ালি আমাদের সিএসএস দিয়ে আমরা কি করতে পারি, আমাদের লিস্টকে চেঞ্জ করতে পারি। তো আনঅর্ডারেড লিস্ট দিয়ে সাধারণত আমাদের মেনু তৈরি হয়। মেনু বলতে যেমন যেখানে দেখেন একটা মেনু আছে, মেনু তৈরি হয় বেশি, সব থেকে বেশি মেনুতেই ব্যবহার হয়। কারণ মেনুতে আপনার 100% ওয়েবসাইটের মেনুতে আমার এই লিস্ট প্রয়োজন হবে। এবং শুধু মেনুতে যে এমন না, এই মেনু ছাড়াও আমাদের আরও অনেক জায়গা আছে যেগুলোতে শুধু লিস্ট ব্যবহার হয়। প্রত্যেকটা জিনিসের লিস্টিং করার জন্য আমাদের ব্যবহার হয়। এটা আমাদের ওয়েব ডিজাইনে প্রচুর পরিমাণে ইউজ হয়। আমাদের যেমন আছে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন লিস্ট কিন্তু মাস্ট। আমি এস্টিমেট ভিডিওতে বলছিলাম লিস্ট, টেবিল এগুলো কিন্তু আপনাদের খুব বেশি প্রয়োজন হয়। তো আমাদের এই ক্লাসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আজকে একটা হেডার তৈরি করে দেখাবো, হেডার ডিজাইন করব এই লিস্ট থেকে। আচ্ছা, তো চলুন যাই দেখি আমাদের ডিজাইন শুরু করি। এখানে আমরা গত ভিডিওতে আমরা একটা বাটন তৈরি করেছিলাম, এবং আজকে আমরা বাটনটাকে এখান থেকে মুছে দিই, এবং এখান থেকে আমাদের এই ট্যাগটাকেও মুছে দিলাম। এখন এখানে আমরা জানি আমাদের HTML একটা হেডার ট্যাগ আছে, এই যে হেডার, এবং তার ভিতরে নেব কি নেভ। আচ্ছা, নেভের ভিতরে নেব কি হেডার ডট ক্লাস মেইন হেডার, এবং তার ভিতরে নিলাম কি ইউএল ডট নেভ ইউএল li ডট নেভ লিস্ট। আচ্ছা, নেভ লিস্টের মধ্যে a ডট নেভ লিঙ্ক, এবং এইখানে হ্যাশ লিখলাম হোম অ্যাবাউট, এবং এখানে দিলাম সার্ভিস, কন্ট্যাক্ট সার্ভিস এবং
কন্ট্যাক্ট। ওকে, এখন দেখেন এখানে আমরা 4টা নিলাম। এখন এটার সাথে আমরা একটা লোগো নিব। এখানে একটা লোগো নেই, এ ডট লোগো, এবং এখানে দিলাম img ডট লোগো ইমেজ। এখান থেকে আমরা একটা লোগোর লিঙ্ক নিয়ে আসি, আমরা অনলাইন থেকে লোগো ইউজ করবো। তো ডেভ ইঞ্জিন, এখান থেকে আমরা আমাদের লোগোর অ্যাড্রেসটা নেব, যে কপি ইমেজ অ্যাড্রেস। এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস করে এখানে আমার ইমেজ অ্যাড্রেসটি বসাই দিলাম, এবং এখানে অল্টার ট্যাগে আমরা দেবো কি ইমেজ নট ফাউন্ড। আমরা জানি অল্টার ট্যাগ কী কাজ করে। অল্টার ট্যাগ কাজ করে হচ্ছে আমাদের যখন ইমেজটা লোড নেয় না বা ইমেজটা সোর্স বা রাউট খুঁজে পায় না, সেই মুহূর্তে আমাদের এখানে এই টেক্সটটা দেখায় যে ইমেজ নট ফাউন্ড। তো আমরা এখানে এখন আমাদের এই কোডটাকে ভিউ করি। আচ্ছা, এখানে দেখেন আমাদের কি অবস্থা, ভেঙে চলে গেছে সব কিছু। আমরা আমাদের লোগোটাকে সর্বপ্রথম ঠিক করে নিব। তো লোগোকে আমরা দিলাম উইথ, আচ্ছা উইথ 100 পিক্সেল। বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করি। আর এটা 200 পিক্সেল। এবার আমরা নেভে যাব, নেভ ডিসপ্লে ফ্লিক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, এবং 200 পিক্সেল। বেশি হয়ে গেছে, 150, ওরকমই 100 পিক্সেল। আচ্ছা 110। তো আমাদের আপাতত এই অবস্থা। এখন আমার লিস্টের কাজ। লিস্টকে আমরা কি করব, লিস্টকে প্রথমে ধরি এটার প্রথমে কি করব, আমরা জানি যে আমাদের এক লাইনে নিয়ে আসার জন্য ডিসপ্লে ফ্লিক্স করতে হবে, ডিসপ্লে ফ্লিক্স, এবং অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার। এখন এই যে দেখেন বুলেট যেগুলো আছে, বুলেটকে রিমুভ করতে হবে। তো লিস্ট স্টাইল নান, আমরা ইচ্ছা করে কিন্তু আরও চেঞ্জ হবে, যেমন আরবিক দিলে আরবিক হবে, আরমানিয়ান দিলে পরে এরকম হবে। তো এখানে অটো দিলে যে যেমন 1 2 3 4 হবে। বাংলাও আছে, বাঙালি দিলে যে বাংলা 1 2 1 2 3 4 হবে, এরকম হবে। তো প্রত্যেকটার জন্য এখানে চাইনিজ বলেন সব কিছু আছে, কিন্তু আমরা আমাদের এইগুলোর প্রয়োজন নেই, কারণ এটা আমাদের লাগবে না, আমাদেরকে নান। আচ্ছা, নান দিলাম, তো এটা আপাতত চলে গেল। আচ্ছা দেখি এবার এটার ভেতরে যাব, এবং লিস্টকেও আমরা কি করব, লিস্টকে প্যাডিং 10 পিক্সেল, সেখানে 5 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল। একদিকে আমরা 5 পিক্সেল দিলাম এবং এক পাশে 13 পিক্সেল দিলাম। আচ্ছা ঠিক আছে। আর আমরা এইটার মধ্যে আবার এ আছে, আমরা তো এ কে যাই, আমরা ইউএলকে না দিলেও পারতাম, আমরা এ কেও ইচ্ছা করলে ইউজ করতে পারতাম। তো আমরা এখানে এলাই কি করলাম বোঝার সুবিধার্থে, টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার বা ব্ল্যাক, ফন্ট উইথ 400 পিক্সেল, 400। দেখেন এখন কিন্তু আমাদের এই যে এটা একটা অলরেডি হেডারের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নর্মাল একটা হেডারের মতো হয়ে গেছে। আমরা এটা আচ্ছা এবার এটা আমরা নেভের মেইন নেভের একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড ডিডিডি। তো আমাদের এখন বুঝতে সুবিধা হবে, বিকজ আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিয়েছি, হালকা করে একটু গ্রে করে দিলাম,
এবং আমাদের বডিতে বডি প্যাডিং 0, মার্জিন 0। এই যে দেখেন বডির চারিদিকে এই যে এই পাশে দুই পাশে দিয়ে মার্জিন ছিল, মার্জিনটাকে আমরা উঠিয়ে দিলাম। তো এটা কোডটা আমরা কপি করি এবং আমাদের সিএসএস ফাইলে রাখি। আমরা 33 লাইন সিএসএস লিখছি, কিন্তু এই 33 লাইনের মধ্যে দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা কি মেনু তৈরি হয়ে গেছে। এখানে আমরা আরও ইফেক্ট দিতে পারি, যেমন এখানে দেখেন আমরা হোভার ইফেক্ট দেব। আমার যখন একে হোভার করবে কালার হ্যাশ ডিডিডি, এটাকে আমরা কি করব রেড কালার দিয়ে দিই, রেড কালার। এখন দেখেন যে মাউস নিয়ে গেলে কি হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে যে আমাদের সব থেকে বেশি ব্যবহার হয় আমাদের এই লিস্টগুলোকে আমাদের এর জন্য। এবং এছাড়াও আরও অনেক প্রকার লিস্ট তৈরি করা যায়, যেমন আমাদের দেখবেন এটা আমরা এটার লুক লাইক কেমন, আপনি একটা বাজারের লিস্ট করেন, যেমন আপনার বাসাতে একটা বাজার করতে যাওয়ার সময় লিস্ট করেন, বড় কোনো কিছুতে যাওয়ার সময় একটা লিস্ট করেন যে এটা আমি কিনবো। সো সেম ওয়েতে আপনার লিস্ট করতে কাজ করে, এটা কিন্তু আমরা অলরেডি HTML ক্লাসে বলেছিলাম। তো ওইটাকে ওই লিস্টটাকে কিন্তু আমরা তখন দেখতে পাচ্ছিলাম কি জাস্ট লেখা, যেরকম তিরিং বিরিং একটা লেখা হয়ে আছে, তো এটাকে ভালো লাগে না দেখতে কিন্তু খুব বেশি। তো ওইটাকে আমরা সুন্দর করার জন্য, গর্জিয়াস করে গড়ে তোলার জন্য কি করি, আমরা সিএসএস ব্যবহার করি। তো সিএসএস ব্যবহার করে আমরা আমাদের লিস্টগুলোকে সুন্দর করতে পারি। তো এখানে দেখেন যে এটা যেটা আছে না, এটা কিন্তু এটা লিস্ট। দেখেন আমি রাইট ক্লিক করি, এই যে আচ্ছা এটা ট্যাগ দেওয়া, আচ্ছা এনারা এখানে এ ট্যাগ দিয়ে করছে, এখানে লিস্ট ইউজ করে নেই। তো আমি আরও এই যে যেমন দেখেন আমার এই ওয়েবসাইটে দেখেন এটাতে কি করা, আমি লিস্ট ইউজ করছি, এই যে ULLIA। এবং আপনি আরও ইয়েতে যান, কোনটাতে যাব, যাই freelancer.com-এ যাই, এদের মেনুটা দেখি। এই যে এদের যে মেনুটা আছে দেখেন, এই মেনুটাও LI দিয়ে করা সম্ভবত। তবে এগুলো অনেক ছোট ছোট মেনু, তো এই ক্ষেত্রে খুব বেশি LI ইউজ হয় না। আপনি দেখবেন যে যেগুলোতে বেশি লম্বা মেনু, থিম ফরেস্টে যাবেন, থিম ফরেস্টে গিয়ে দেখবেন ম্যাক্সিমামগুলোতে আপনার কী পাবেন, ম্যাক্সিমাম বলতে কি 99% ইয়ের মেনুগুলোই আপনার এরকম লিস্ট আকারে হয়। তো লিস্ট আকারে মেনু করার সুবিধা আছে অনেক, আপনার এটাতে খুব দ্রুত হবে। এ দিয়ে করা যাবে না এমন না, করা যাবে, সব কিছু দিয়েই করা যাবে। তবে আপনার বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার লিস্ট আকারে করা, লিস্ট দিয়ে করা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং দেখি আর কি আছে, এখানে বলছে যে লিস্ট স্টাইল নান, মার্জিন 0, প্যাডিং 0। এখানে আপনাদের ইউএলএ কিন্তু একটা ডিফল্ট মার্জিন থাকে। তো আমরা এখানে মার্জিন 0, প্যাডিং 0 ইউজ করার মানে হচ্ছে আপনার মার্জিনটাকে ডিসেবল করে দিলাম এবং প্যাডিংটাকে নর্মাল যেটা ছিল সেটাকে ডিসেবল করে দিলাম। আচ্ছা, এবং এখানে ওয়েলটা খুব কম ব্যবহার হয়, তারপরেও যদি ওয়েল লাগে সেই ক্ষেত্রে ওয়েলটাও সেম ওয়েতে কাজ করে। যে যেমন এখানে দেখেন ওয়েল এবং ইউএল দুইটা সেম জিনিস, দুইটার কাজও সেম এবং দুইটার সব কিছুই সেম, শুধু এই যে এটাতে বুলেটের মতো একটা কিছু বুলেট দেয় আর এটাতে কি নাম্বার দেয়। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।